নমস্কার বন্ধুরা, শর্মিষ্ঠা সুইট ড্রিমস কিচেনে আপনাদের স্বাগত। আজকের আমি নিয়ে এসেছি বেগুন ভর্তা। খুব সুস্বাদু লাগে আর খেতে তো দারুণই হয়। চলুন দেখে নিই কীভাবে তৈরি করলাম। দেখে নিন, আমি বেগুনগুলো পুড়িয়ে নিয়েছি। আমি মহারাষ্ট্রে থাকি, তাই এখানটায় অনেক বড় বড় বেগুন পাওয়া যায় না। মাঝারি সাইজের বেগুন দিয়েই আমি করেছি। আপনারা আপনাদের মতন যেইটা বেগুনটা আপনাদের পছন্দ সেই বেগুনটাই আপনারা ব্যবহার করবেন। এখানে আমি বেগুন পুড়িয়ে নিয়েছি আর তার সঙ্গে টমেটোও পুড়িয়ে নিয়েছি। টমেটোর ভেতরে আমি রসুন দিয়েছি, আপনারা বেগুনের ভেতরেও রসুন দিয়ে পুড়িয়ে নিতে পারেন। দেখুন আমি কিভাবে পোড়াচ্ছি। খুব সুস্বাদু লাগে বেগুন পোড়ার সঙ্গে টমেটোটাও যদি আমরা পুড়িয়ে নিই। দেখুন এবার আমি বেগুনটাকে ছাড়িয়ে নিচ্ছি। বেগুনটা একটু কিছুক্ষণ ঠান্ডা করে আমি ছাড়িয়ে নিলাম। ওপরের কালো অংশটা পুরোটাই আপনারা বাদ দিয়ে দেবেন। দেখুন এইভাবে খেতে কিন্তু খুব মজার লাগে, আর ভাতের সঙ্গে, গরম গরম ভাতের সঙ্গে তো খুবই ভালো লাগে। দেখুন আমি বেগুনটা ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি একটা জায়গার মধ্যে বেগুনটাকে নিয়ে নিলাম। তার মধ্যে এবার অনেক কিছুই পড়বে একে একে, সবই আমি বলছি। দেখুন প্রথমে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, ছোট ছোট টমেটো কেটে দিয়ে দিয়েছি, আর তার সঙ্গে ছোট্ট ছোট্ট করে কাটা পেঁয়াজও দিয়ে দিলাম। আর যেই টমেটোটা পুড়িয়েছিলাম সেটাও আমি ছোট্ট ছোট্ট করে কেটে দিয়ে দিয়েছি। আর দিয়েছি ধনেপাতা আর নুন, আর রসুনটা ওর সঙ্গেই ভালো করে মেখে নিয়েছি। আর যেটা দেওয়ার আছে সেটা হচ্ছে সর্ষের তেল, অবশ্যই দেবেন। সুন্দর করে দেখুন আমার মাখা হয়ে গেছে। এই যে এরকমভাবেই মেখে নেবেন। ওপর থেকে আমি আরেকটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আমার তো রেডি হয়ে গেছে। 5 মিনিটে রেডি হয়ে যায়, আর খেতে খুব মজাও লাগে। আপনারা বাড়িতে করে দেখবেন, খুবই ভালো লাগে। আর লাস্টে সর্ষের তেলটা দিতে ভুলবেন না বন্ধুরা, কেমন? দেখুন আমার বেগুন ভর্তা তৈরি হয়ে গেছে। আজকের মতন এইটুখানি। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। সাথে থাকবেন, ভালো থাকবেন।